এত হিন্দু নির্যাতনের মধ্যেও বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮০ জন সংখ্যালঘু প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ই ফেব্রুয়ারি। সংখ্যালঘু ভোট পাওয়ার আশায় বিভিন্ন দল এই প্রার্থীদের দাঁড় করিয়েছে। এর মধ্যে বিএনপি মোট ৬ জন প্রার্থী সংখ্যালঘুকে প্রার্থী করেছে। এমনকি জামাতের মতো কট্টর মৌলবাদী দল হিসাবে পরিচিত এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসাবে পরিচিত জামাতে ইসলামী একজন সংখ্যালঘু হিন্দুকে প্রার্থী করেছে খুলনা থেকে। অন্যদিকে এনসিপি তাদেরও একজন হিন্দু প্রার্থী রয়েছেন। জাতীয় পার্টি ৪ জন সংখ্যালঘুকে প্রার্থী করেছে। অর্থাৎ সব দলই সংখ্যালঘুদের প্রার্থী করে সংখ্যালঘু ভোট পাওয়ার চেষ্টায় রয়েছে, যে কারণে জামাতের মতো দলও হিন্দু প্রার্থী দাঁড় করাতে বাধ্য হয়েছে। কিন্তু হিন্দুরা সে দেশে শঙ্কায় রয়েছে ভোটের দিন তাদের উপর কোনো হামলা হয় কি না, কিংবা তাদের সন্ত্রস্ত করে কোণঠাসা করে রাখা হয় কি না, তা নিয়েই তারা চিন্তিত। ভোটের ফল বেরোনোর পরও বাংলাদেশে অশান্তির আশঙ্কা রয়েছে, তাই সংখ্যালঘুরা বেশ চিন্তায় আছে এই ভোট নিয়ে। যদিও ইউনূস সরকার জানিয়েছে এই ভোট নির্বিঘ্নে অনুষ্ঠিত করার জন্যে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন দেখা যাক নির্বাচন কতটা সুসম্পন্ন হয় এবং সংসদে কতজন সংখ্যালঘু প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় জিতে আসতে পারে। এই নির্বাচনে মোট ৮৮ জন সংখ্যালঘু মনোনয়নপত্র পেশ করেছিলেন। তার মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল হয়েছে এবং ৩ জন সংখ্যালঘু শেষ মুহূর্তে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।